আসসালামু আলাইকুম। আমি ওমর ফারুক, পড়াশোনা করছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। তো আজকে আমরা মূলত পড়াশোনা করব ইংলিশ গ্রামারের একটি খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক, সেটি হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স। তোমরা যখন এসএসসিতে পড়ছো তখনও কন্ডিশনাল সেন্টেন্স পড়তে হয়েছে। তোমরা যখন এইচএসসিতে পড়ছো, যখন কমপ্লিটিং সেন্টেন্সের ক্ষেত্রে কন্ডিশনাল সেন্টেন্স লাগছে এবং রাইট ফর্ম ভার্বে কন্ডিশনাল সেন্টেন্সের দরকার আছে। এছাড়াও অ্যাডমিশনের প্রায় প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে কন্ডিশনাল সেন্টেন্স থেকে এমসিকিউ মাঝে মধ্যেই দেখা যায়। তো আজকে আমরা চেষ্টা করব কন্ডিশনাল সেন্টেন্সটাকে সহজে বোঝানোর জন্য। তো চলো কথা না বাড়ি ক্লাসটা শুরু করে দিই। তো দেখো, তাহলে আমি প্রথমে টাইটেলটা লিখে দিচ্ছি কন্ডিশনাল সেন্টেন্সের। কন্ডিশনাল সেন্টেন্স, ওকে। তো কন্ডিশনাল সেন্টেন্স শিখতে গেলে তোমাদেরকে যাদের একটু ধারণা আছে তারা একটু আইডিয়া করতে পারবে, সেটা হচ্ছে কি কত প্রকার, এবং মূলত সেই কন্ডিশনাল সেন্টেন্সগুলো যত প্রকার সেগুলোর স্ট্রাকচার দেখলেই মূলত কন্ডিশনাল সেন্টেন্সটা পড়া হয়ে যাবে। কন্ডিশনাল সেন্টেন্সটা কঠিন কেন? কারণ এটার অনেক প্রকার, অনেক বলতে 4 প্রকার আছে, এবং এগুলোর এক একটার গঠন এক এক রকম। তো আমরা যখন সেন্টেন্স দেখি তখন আমরা অনেকই কনফিউশন তৈরি করে ফেলি। তো সেই কারণেই আজকের ক্লাসটা মূলত। তো আমরা দেখে নিই কন্ডিশনাল সেন্টেন্স কত প্রকার, ওকে। তো আমরা জানি কন্ডিশনাল সেন্টেন্স হচ্ছে 4 প্রকার। তাহলে কন্ডিশনাল সেন্টেন্স কত প্রকার বলো? 4 প্রকার। কি কি দেখো, জিরো কন্ডিশনাল সেন্টেন্স, এরপরে জিরো কন্ডিশন, এরপরে ফার্স্ট কন্ডিশন, এরপরে সেকেন্ড কন্ডিশন, ওকে। এবার লিখতেছি। আরেকটা হচ্ছে লাস্ট ওয়ান ইজ থার্ড কন্ডিশন, ওকে। তো তোমরা বুঝতে পারছো তো কন্ডিশনাল সেন্টেন্স কত প্রকার? 4 প্রকার। জিরো, ফার্স্ট, সেকেন্ড, থার্ড। এগুলোর এক একটি স্ট্রাকচার হচ্ছে এক এক রকম। এখানেই আসলে মূলত মাথা গুলায় যায়। তো আজকে আমরা এটাই ক্লিয়ার করার চেষ্টা করব। তো আমরা সামনে আগাই। প্রথমে আমরা দেখব কি জিরো কন্ডিশনাল, ওকে। জিরো কন্ডিশনাল সেন্টেন্স, ওকে। জিরো কন্ডিশনালের যে সেন্টেন্সটা দেখব আমরা আগে কি করি, ওইটার স্ট্রাকচারটা আগে লিখে নিই, হ্যাঁ। তাহলে তোমরা মূলত স্ট্রাকচারটাই মূলত মেইন, যে ওটা জানলেই, মুখস্থ থাকলেই, মনে থাকলেই সেন্টেন্স তোমরা পারবা, আইডেন্টিফাই করতে পারবা কোনটা কোন কন্ডিশনাল সেন্টেন্স। দেখো, জিরো কন্ডিশনাল সব থেকে সোজা, সেটা হচ্ছে ইফ প্লাস প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডেফিনিট মানে কি? V1 কমা, এরপরে থাকবে কি প্রেজেন্ট ইনডেফিনিট। জিরো কন্ডিশনাল মূলত কি হয় জানো? জিরো কন্ডিশনালে মূলত তুমি যদি দেখো চিরন্তন সত্য, অভ্যাসগত সত্য, ঐতিহাসিক সত্য, এই টাইপের বিষয়গুলো আসে, ঠিক আছে। এবং সেক্ষেত্রে কি হয়, জিরো কন্ডিশনাল হয়। এখানে 2-5টা অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লজ এবং প্রিন্সিপাল ক্লজ দুইটাই হয় প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে, এবং ইফ তো থাকবেই, ওকে। তো এটাই হচ্ছে আমাদের বেসিক স্ট্রাকচার, জিরো কন্ডিশনালের বেসিক স্ট্রাকচার, ইফ প্লাস প্রেজেন্ট ইনডেফিনিট প্লাস প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, ওকে। আমরা যদি এক্সাম্পল দেখি তাহলে প্রথমে যেটা এক্সাম্পল দেবো সেটা হচ্ছে ইফ ওয়াটার, FREEZES ফ্রিজেস মানে কি জমে যায়, পানি যদি জমে। ইট বিকাম কি, ইট বিকামস, যেহেতু ইট আছে তাহলে কি হবে, বিকামস সলিড। ইট বিকামস SOLID, ওকে। তোমরা ক্লিয়ার হয়েছো? এটা বিষয়টা বুঝছো? ওয়াটার, এটা তুমি চিরন্তন সত্য যে পানি যদি জমে তাহলে এটা কি হবে, সলিডে পরিণত হবে। এটা কি চিরন্তন সত্য, সে কারণে এটা জিরো কন্ডিশনাল আন্ডারে পড়ছে। এবং দুইটাই দেখো
প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স আছে, ফ্রেজেস এবং কি বিকামস, দুইটাই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স আছে। আরেকটা যদি আমরা এক্সাম্পল দেখি সেটা হচ্ছে ইফ ইউ হেট, এটা হচ্ছে HEAT, হেট ওয়াটার। ইফ ইউ হিট ওয়াটার, এটা উল্টা আর কি। ইফ ইউ হিট ওয়াটার ইট বয়েলস, BOILS, বয়েলস। তুমি এখানে খেয়াল করে দেখো তো, ইফ ইউ হিট, হিট কি ভার্বের প্রেজেন্ট ফর্ম, ইট বয়েলস। ইট থাকার কারণে মূলত ভার্বের সাথে যুক্ত হয়েছে, সেটা তো জানো। এটাও V1, দুটাই V1 এবং চিরন্তন সত্য। ওকে, বৈজ্ঞানিক সত্য বলতে পারো। অর্থাৎ বিষয়টা কি, জিরো কন্ডিশনাল হচ্ছে ইফ প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম বা প্রেজেন্ট ইনডেফিনিট, এবং এটা জিরো কন্ডিশনালের আন্ডারে পরে মূলত হচ্ছে ঐতিহাসিক সত্য বা চিরন্তন সত্য, বৈজ্ঞানিক সত্য, এই বিষয়গুলো। ওকে, ক্লিয়ার? এখন আমরা ফার্স্ট কন্ডিশনালে যাই। দেখো, ফার্স্ট কন্ডিশনাল। ওকে, ফার্স্ট কন্ডিশনাল। দেখো, ফার্স্ট কন্ডিশনালের স্ট্রাকচারটা খুবই সোজা। ইফ প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, অর্থাৎ V1 প্লাস বলতে পারো, কমা দিতে পারো, ফিউচার ইনডেফিনিট, ফিউচার ইনডেফিনিট, অর্থাৎ শ্যাল বা উইল প্লাস V1, মূলত এইটাই, শ্যাল বা উইল প্লাস V1, এবং এখানে থাকবে, এ পাশে থাকবে কি, ইফের সাথে থাকবে V1। এটাই মূলত ফার্স্ট কন্ডিশনাল। এক্সাম্পল দিলে তোমরা আরও বুঝবা যে ভাই এটা তো আমি সারাদিন ইউজ করি। ওকে, তো দাঁড়াও, ওকে ওকে, এটা একটু দেরি হয়ে গেছে না? আচ্ছা, সমস্যা নেই, আমরা এক্সাম্পল দিই। দেখো, ইফ ইউ ওয়ান্ট, যদি তুমি চাও, ইফ ইউ ওয়ান্ট, এটা কিন্তু ভার্ব প্রেজেন্ট ফর্ম, ওয়ান্ট আসতেছি, আই উইল হেল্প ইউ। ইফ ইউ ওয়ান্ট আই উইল হেল্প ইউ, এই ওয়ান্টটা যে আসছে না, এটা কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্মে আছে। এরপরে দেখো, উইল হেল্প, উইল হেল্পের উইল আছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, মানে কি এটা, এটা হলো ফিউচার ইনডেফিনিট টেন্স আছে। ক্লিয়ার না? বুঝছো কি না? দেখো, ইফ ইউ ওয়ান্ট আই উইল হেল্প ইউ, ফার্স্ট কন্ডিশনালটা ছিল কি, ইফ প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস শ্যাল বা উইল ভার্বের প্রেজেন্ট ফর্ম, এটাই মূলত ফার্স্ট কন্ডিশনাল। আমরা যদি অন্যভাবে বলি তাহলে ইফ প্লাস প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, এরপর একটা হবে ক্লোজে হবে কি, ফিউচার ইনডেফিনিট টেন্স, এটাই ফার্স্ট কন্ডিশনাল। ওকে, আরেকটা যদি আমি এক্সাম্পল দিই সেটা হচ্ছে ইফ ইউ হেল্প মি, ইফ ইউ হেল্প মি I will remain grateful, GRATEFUL। ওকে, দেখো সেম, ইফ ইউ হেল্প মি, হেল্প ভার্ব না, কোন ভার্ব? ভার্বের প্রেজেন্ট ফর্মে আছে, আই উইল রিমেইন ফিউচার ইনডেফিনিটস। অন্যভাবে বললে শ্যাল বা উইল ভার্বের সাথে ভার্বের প্রেজেন্ট ফর্ম। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? প্রেজেন্ট ফার্স্ট কন্ডিশনালটা, জিরো কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল গেল। এখন আমরা আসবো সেকেন্ড কন্ডিশনালে। সেকেন্ড কন্ডিশনাল। ওকে, দেখো, সেকেন্ড কন্ডিশনালটা ফার্স্ট কন্ডিশনাল থেকেও মনে হয় সোজা, তোমরা যদি বুঝতে পারো তাহলে।
দেখো স্ট্রাকচারটা হচ্ছে ইফ প্লাস V2, ইফ প্লাস কি V2। আমি কিন্তু শর্টকাটে বোঝাচ্ছি। V2 মানে কি ভার্বের পাস্ট ফর্ম। যদি বলি পাস্ট ইনডিফিনিট এটা ওইটা দরকার নেই, তো V2 মানে তোমরা বোঝো ভার্বের ফার্স্ট ফর্ম, ঠিক আছে, ই প্লাস V2। এখন পরের ক্লোজটা কি হবে দেখো, উড বা কুড বা, আচ্ছা এটা ভুল হয়েছে, COUL, ওকে, উড কুড মাইট, উড কুড মাইট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, বুঝছো? সেকেন্ড কন্ডিশনালটা মূলত কি, ইফের সাথে হবে কি, ইফের সাথে যে ক্লজটা সেটা হবে ভার্বের পাস্ট ফর্ম, এবং পরের যে সাবঅর্ডিনেট ক্লজটা প্রিন্সিপাল ক্লজটা আছে সেটা হবে উড কুড মাইট, যে কোনো একটা, তার সাথে ভার্বের প্রেজেন্ট ফর্ম। ক্লিয়ার? দেখো এক্সাম্পল দিচ্ছি আমি। দেখো if he helped me, I would do the work। যদি সে আমাকে সাহায্য করতো তা আমি কাজটা করতে পারতাম। ইফ হি হেল্পড মি, V2 দেখো তো মিলে যায় কিনা, V2 মিলছে, ইফ হি হেল্পড মি মিলছে, ওকে। আই উড ডু, এই যে উড মিলছে, ডু V1 মিলছে, আই উড ডু দ্য ওয়ার্ক। এক্ষেত্রে এই সেন্টেন্সটা হবে সেকেন্ড কন্ডিশনালে, বুঝছো? ইফ হি হেল্পড মি, দেখো ভার্বের কি পাস্ট ফর্মে গেছে, তাহলে প্রিন্সিপাল ক্লজে কি হবে, উড কুড মাইট, এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, তাহলে হবে সেকেন্ড কন্ডিশনালে, ঠিক আছে? সব কিছু বলে দাও, আমি যে স্ট্রাকচারটা দিছি সেটা মনে রাখো। আরেকটা এক্সাম্পল দিচ্ছি, দেখো if I had wings, 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 I would fly। দেখো ইফ আই হ্যাডটা দেখো কি, এখানে কিন্তু হ্যাডটা মেইন ভার্ব, ঠিক আছে না? এই ক্লজের মধ্যে হ্যাডটা কি মেইন ভার্ব না? ইফ আই হ্যাড উইংস, এটা কোন ফর্মে আছে? পাস্ট ফর্মে আছে, উড ফ্লাই, উড প্লাস V1 মিলে গেছে না উপরের স্ট্রাকচারের সাথে? দেখো তো উপরের স্ট্রাকচার মিলে গেছে না? সেকেন্ড কন্ডিশনাল আন্ডারে পড়ছে। এখন অনেকে কোশ্চেন করতে পারো যে ভাই এটা আমি কেন শিখবো? আমি যদি তোমাকে এখানে গ্যাপ দিয়ে দেই, এখানে যদি আমি বলে দেই ব্র্যাকেট দিয়ে যে ফ্লাই, আই ফ্লাই, ফিল্ম দেখলা? তোমরা যারা HSC-তে আসো তোমরা দেখো এটা যে রাইট ফর্ম ভার্বে এটা আসতে পারে, রাইট ফর্ম ভার্বে এটা আসতে পারে। তোমরা যে অ্যাডমিশনে আসো, অ্যাডমিশনে তো প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় এই কন্ডিশনাল থেকে একটা না একটা MCQ থাকেই, 90% রাইট। অ্যাডমিশনে MCQ থাকেই। এখন প্রথমে তোমাকে সেন্টেন্সটা দেওয়া আছে কি দেখো, ইফ আই হ্যাড উইংস, আই ব্র্যাকেটে দেওয়া আছে ফ্লাই, অ্যান্ড ফ্লাই কী হবে? তুমি যদি স্ট্রাকচারটা জানো যে ইফ আছে, এরপর আছে V2, ইফ আছে V2 আছে, তাহলে পরের ক্লসে কী হবে? উড কুড মাইট V1। তুমি এখানে বসে দিতে পারবে যে আই কি, আই উড ফ্লাই। এক নম্বর পেয়ে গেলা। এখন তুমি যদি দেখো ফার্স্ট কন্ডিশনালে যদি যাও, ফিউচার ইনডিফিনিট যে টেন্সটা আছে, এখন এখানে তুমি যদি দেখো
এখানে যদি গ্যাপ দিয়ে দেয়, হ্যাঁ, ধরো আই উড ফ্লাই দেয়া, হ্যাঁ, বাট গ্যাপ দেওয়া হলো এখানে, যে আই কি এখানে দেওয়া আছে হ্যাভ, কি দিবা, যেহেতু এখানে দেওয়া আছে উড ফ্লাই, উইল ফ্লাই নাই, উইল ফ্লাই নাই, যদি উইল থাকতো ফার্স্ট কন্ডিশন আনা যাইতো, ফার্স্ট কন্ডিশনে আনা যাইতো, ঠিক আছে, উইল থাকলে তখন আমি প্রথম ক্লজটা কি দিতাম, ভার্বের প্রেজেন্ট ফর্মে দিতাম, যেহেতু উড আছে সেকেন্ড কন্ডিশনাল আসছে, তাহলে আমি কী দেবো এখানে, ভার্বের পাস্ট ফর্ম দেবো, কারণ আমি স্ট্রাকচারে ভাই শিখাইছে। তো এখানে কী হবে, হ্যাড, কী হবে, হ্যাড, কারণ কি উড আছে। ক্লিয়ার? অনেক কথা বলছি, থার্ড কন্ডিশনাল যাই। এত প্যাঁচানো নাই, এত প্যাঁচানো নাই, আমি একদম সিম্পলিফাই করে দিছি সব কিছু, এত প্যাঁচানোর দরকার নেই। থার্ড কন্ডিশনাল যাই, দেখো থার্ড কন্ডিশনাল, ওকে, থার্ড কন্ডিশনাল। দেখো আমি তাহলে স্ট্রাকচারটা লিখে দিচ্ছি, ইফ প্লাস হ্যাড, হ্যাড প্লাস V3, এটা হচ্ছে কি পাস্ট পারফেক্ট, এটা কি পাস্ট পারফেক্ট। আরেকটা হচ্ছে এখানে এই পাশে কী হবে, সাবজেক্ট, স্ট্রাকচার এগুলো সাবজেক্ট নিয়ে দিয়ে দিলাম, গুলাই ফেলতে পারো, উড বা কুড বা মাইট, উড কুড মাইট। এরপরে আমরা সেকেন্ড কন্ডিশনে কী দিয়েছিলাম, ভার্বের প্রেজেন্ট ফর্ম, এখানে কি করব, প্লাস হ্যাভ প্লাস V3, হ্যাভ প্লাস V3, এটা হচ্ছে স্ট্রাকচার, এটা হচ্ছে স্ট্রাকচার। থার্ড কন্ডিশনের স্ট্রাকচার হচ্ছে এটা, এটা হচ্ছে থার্ড কন্ডিশনের স্ট্রাকচার। দেখো ইফ প্লাস পাস্ট পার্টিসিপল, পাস্ট পারফেক্ট মানে কি হ্যাড V3, এটা হলো একটা ক্লসে গেল। আরেকটা ক্লসে কি হবে, একটা ক্লসে আছে হ্যাড V3, আরেকটা ক্লসে হবে উড কুড মাইট হ্যাভ V3। তোমরা কি ক্লিয়ার হইছো বিষয়টা? দেখো আবার বলতেছি, ইফ প্লাস হ্যাড V3 মানে পাস্ট পারফেক্ট। সেকেন্ড ক্লসে কী হবে, যেটা প্রিন্সিপাল ক্লস, সেখানে কী হবে, হু কুড মাইট হ্যাভ V3। শর্টকাটে এক্সাম্পল দিচ্ছি, দেখো ইফ she had studied, if she had studied, she would have, she could have passed। এখন তোমরা কি বুঝছো এই স্ট্রাকচারের সাথে কি মিল আছে, তোমরা কি বুঝতে পারছো যে এটা থার্ড কন্ডিশনাল আন্ডারে আসছে। ইফ শি হ্যাড স্টাডিড, এই হ্যাড আছে এবং স্টাডিড আছে, ঠিক আছে, হ্যাড V3 পাস্ট পারফেক্ট। কুড, এই কুড আছে, উড কুড এবং সাথে হ্যাভ V3, পাস্টের V3 কি পাস্ট, তাহলে কি হলো, শি কুড হ্যাভ পাস্ট। এখন পরীক্ষায় এভাবে আসতে পারে, দেখো পরীক্ষা যদি এখানে দিয়ে দেয় যে ব্র্যাকেটে দিয়ে দিল যে এখানে স্টাডি, আর কিছু নাই, তাহলে কি দিবা, পরেরটা দেখবা, পরের ক্লাসে দেখলে যে কুড হ্যাভ পাস্ট, কুড হ্যাভ পাস্ট, কুড হ্যাভ পাস্ট, উড কুড, তারপরে হ্যাভ, তারপরে V3, এটা একমাত্র থার্ড কন্ডিশনালে থাকে, একমাত্র কই থাকে, থার্ড কন্ডিশনালে, যেহেতু ইভাস একমাত্র থার্ড কন্ডিশনালে থাকে। তাহলে থার্ড কন্ডিশনালে আমরা কী স্ট্রাকচার জানি, প্রথমেরটা হবে পাস্ট পারফেক্ট, তো এখানে কী হবে, হ্যাড স্টাডিড, ওকে, হ্যাড স্টাডিড। এখন সিমিলারলি প্রিন্সিপাল ক্লসেও তো ফাঁকা থাকতে পারে, গ্যাপ থাকতে পারে, কুড নাও থাকতে পারে, বা শুধু পাস থাকতে পারে, কুড হ্যাভ পাস্ট, কুড হ্যাভ পাস্ট, মাইট হ্যাভ পাস্ট লিখতে হবে। এইচএসজির ক্ষেত্রে তোমরা দেখবে যে গ্যাপ ফিলিং এটা আসবে, অ্যাডমিশনের ক্ষেত্রে তো এটা মাস্ট। থার্ড কন্ডিশনার আরেকটা রূপ এইটাই, এই স্ট্রাকচারটাই আরেকটু ভিন্নভাবে আসতে পারে, সেটা দেখো। থাকতে পারে, প্রথমেই থাকতে পারে হ্যাড,
ওই তোমরা দেখছো না হ্যাডটা, প্রথমে যে হ্যাড দেখলাম না, পাস্ট পারফেক্টের যে হ্যাড, ওই হ্যাডটাই থাকতে পারে প্রথমে, ঠিক আছে? ওই হ্যাড থাকতে পারে। দেখো প্রথমে হ্যাড আছে, স্ট্রাকচারটা খেয়াল দিয়ে রাখো, মনোযোগ দিয়ে দেখো। প্রথমে হ্যাড আছে, তারপর আছে সাবজেক্ট, হ্যাড আছে, তারপর আছে কি সাবজেক্ট, এরপরে ধরো V3, ওই হ্যাডের পরে তো V3 থাকে পাস্ট পারফেক্ট যেহেতু, তাহলে কী দেখলাম, হ্যাড সাবজেক্ট V3 প্লাস ডট ডট কিছু থাকলো, দেন কমা, একটা ক্লজ শেষ, আর একটা ক্লজ শুরু হইলো। ওই ক্লজে কী থাকবে, সাবজেক্ট থাকবে প্লাস উড বা কুড, সেম সেম সেম, মাইট প্লাস কী হবে, হ্যাভ প্লাস V3, সেম। জাস্ট কি 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 হয়েছে তোমার এখানে, ইফটা উঠে গিয়ে ওই হ্যাড V3 যে ছিল পাস্ট পারফেক্ট, ওইটা হ্যাড আগে আসছে, দেন সাবজেক্ট, দেন V3 আসছে। ওকে, এরকম স্ট্রাকচার। পরের যে প্রিন্সিপাল ক্লজটা সেটাও কিন্তু সেম আছে। তো তোমরা কি বুঝতে পারছো, বা এই স্ট্রাকচারটা বুঝতে পারছো? দেখো ওকে, ডান। আমরা এই স্ট্রাকচার আন্ডারে দেখো, স্ট্রাকচারটা দেখো, হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস V3, সবার আছে সাবজেক্ট, উড কুড মাইট হ্যাভ V3। এর আগেটা কী ছিল, ইফ প্লাস পাস্ট পার্টিসিপল মানে হ্যাড V3, সাবজেক্ট প্লাস উড কুড মাইট হ্যাভ V3। তো এটার আমি একটা এক্সাম্পল দিচ্ছি, তোমরা একটু ক্লিয়ার হতে পারবা। সেটা হচ্ছে দেখো, হ্যাড, প্রথমে তো হ্যাড থাকবে, হ্যাড আই বিন, মিলছে, হ্যাড আছে, সাবজেক্ট আছে, ভার্বের বি V3 হচ্ছে বিন। বিন কি, বি এর পাস্ট পার্টিসিপল ফর্ম। ওকে, পাস্ট পার্টিসিপল ফর্ম। হ্যাড আই বিন ইন, হ্যাড আই বিন ইন ইয়োর সিচুয়েশন, যদি আমি তোমার অবস্থানে থাকতাম, তাহলে কী হবে এরপরে স্ট্রাকচারটি কি, উড কুড মাইট হ্যাভ V3, তাহলে কি আই কুড হ্যাভ বা উড হ্যাভ, আই উড হ্যাভ অ্যাকসেপ্টেড, ACCEPTED, অ্যাকসেপ্টেড দ্য অফার, OFF, আমি তোমার সেই অফারটাকে কি অ্যাকসেপ্ট করতাম। খেয়াল করছো, উড হ্যাভ V3 এবং হ্যাড সাবজেক্ট V3 মিলে গেছে স্ট্রাকচারের সাথে। তো দেখো দুইটাই থার্ড কন্ডিশনাল স্ট্রাকচার, যেটাই দেখবা থার্ড কন্ডিশনাল, এবং গ্যাপ যেখানে থাকবে অন্য যে ক্লসের মধ্যে যে ভার্বটা থাকবে সেটার সাথে আগে মাথায় নিবা, নিয়ে ওখানে দেখবা ইফ আছে কিনা বা হ্যাড আছে কিনা, দেন তোমরা সেভাবে আগাবা। তো আমরা ফার্স্ট কন্ডিশনাল দেখলাম, জিরো কন্ডিশনাল দেখলাম, ফার্স্ট কন্ডিশনাল দেখলাম, সেকেন্ড কন্ডিশনাল দেখলাম, থার্ড কন্ডিশনাল দেখলাম। তো ক্লাসটা আজকে এই পর্যন্তই ছিল, দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে, টাটা।